আজকে মূলত পরীক্ষার শেষ দিন। এই যে 20 নম্বরের কোশ্চেন একসাথে ছাত্রছাত্রীরা বলছে যে একই সঙ্গে দুটা বা তিনটা পরীক্ষা দিচ্ছে, সেটাতে প্রবলেম হচ্ছে। তো এই বিষয়ে আপনি মানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? সমস্যা কোনো বিষয়ে নেই, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই। সমস্যাগুলোকে পজিটিভলি ভাবতে হবে যে সুবিধাগুলো কী কী আছে। আমরা যদি সুবিধার দিকগুলো দেখি তাহলে কিন্তু সমস্যার দিকগুলো আমাদেরকে মনে হবে না। একই কোশ্চেনে বিভিন্ন সাবজেক্টে একই দিনে পরীক্ষা দিচ্ছে, এটাতে একটা স্টুডেন্ট কন্টিনিউ পড়াশোনাটা কেমন করছে এটা মানে অনুভব করা যায়, বা একজন স্টুডেন্টের ধারণ ক্ষমতা কতটা। একটা স্পেসিফিক একটা সাবজেক্টের উপর পড়লাম, আমি ওটার উপর প্রশ্ন দিলাম, উত্তর লিখলাম, এটাতে একটা ধারণা, মানে এটা ভালো, খারাপ দিক না। কিন্তু একই সঙ্গে সমস্ত পরীক্ষাগুলো সমস্ত 3-4টা সাবজেক্টের উপরে যখন তার ফোকাসটা থাকবে, তখন তার মানে ক্লাসে কন্টিনিউ যে প্রসেসে পড়াশোনাটা হচ্ছে সেটা কেমন ও রপ্ত করেছে সেটা ভালো করে মানে অনুভব করা যায়। তাছাড়া একজন স্টুডেন্ট যে কোনো পরীক্ষাকে স্বাগত জানানো উচিত। তাতে তাৎক্ষণিকভাবে মনে হতে পারে যে এটাতে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু শিক্ষকেরা নিশ্চয়ই পজিটিভ দিক চিন্তাভাবনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এটাকে স্বাগত জানানো উচিত প্রত্যেকটা স্টুডেন্টের। এই যে অবজেক্টিভ টাইপের পরীক্ষা, এগুলো মোটামুটিভাবে কেমনভাবে নিলে ছাত্রছাত্রীদের পক্ষে খুব সুবিধা হয়? হ্যাঁ, অবজেক্টিভ কোয়েশ্চেন এই ব্যাপারগুলো তো অবশ্যই পজিটিভ, কারণ বর্তমান পরীক্ষা সিস্টেম যেটা ওপর লেভেলে যে বিভিন্ন এক্সাম হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হচ্ছে, সেগুলোতে সবই কিন্তু এমসিকিউ টাইপ বা এসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো হচ্ছে। তো ছোটো থেকে যদি এগুলো সম্পর্কে ওয়াকিবল হওয়া যায়, রপ্ত করা যায় স্টুডেন্টদের, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ব্যাপার কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, এইসব কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা স্টুডেন্ট যদি খুঁটিয়ে না পড়ে তার উত্তর পারবে না। তো সেই ব্যাপারে যে চর্চা চলছে সেটা নিঃসন্দেহে ভালো। মূলত ক্লাস 10 এবং 9 এখানে এই রুমে আছে, 8 সঙ্গে 8ও আছে। 12-8 আছে। হ্যাঁ, তো কতটা এরা আশানুরূপ ফল করতে পারে বলে ভাবছেন? বিষয়টা হচ্ছে, এখন ফার্স্ট টাইম পরীক্ষা নেওয়া হচ্ছে, খাতা না দেখলে তো সেটা বলাটা ঠিক নয়। তবে আশা করছি যে খারাপ হবে না, ভালো হবে। যারা পড়াশোনা করে রেগুলার, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত ফলপ্রসূ একটা দিক হবে বলে। ধন্যবাদ।